আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আহ, আমি আজকে একটা নতুন রেসিপি তৈরি করছি, ওটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে অনেকদিন যাবৎ আশা ছিল যে সামুদ্রিক স্কুইড খাওয়ার জন্য, সি ফুড। অক্টোপাস অবশ্য খাওয়া হয়েছে, এটা সেম অক্টোপাসের মতোই। তবে যদি এটা আপনাদেরকে মানে প্রথমত দেখাইলে হয়তো আপনারা দেখতেন। অবশ্য যারা সি ফুড খাইছেন এদের তো এটা অপরিচিত না। আর যারা আমাদের গ্রামের মানুষ, এরা তো এটা দেখলেও খাইবে না। এটাকে অবশ্যই পরিষ্কার করার পর ধুয়ে ফ্রাই করে যদি রান্না করে দেওয়া হয় তাহলে হয়তো খেতে পারবে। আর এটার চেহারা দেখলে অবশ্যই যারা গ্রামে আছি এরা কেউই খাইতে চাইবে না, স্বাভাবিক মানুষ। ঠিক আছে, তো আমি ভাবলাম যে এটা একটা আনকমন ফিশ, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমার ফার্স্ট টাইম আমি এটা বানাইতেছি, ফার্স্ট টাইম। এর আগে কখনো এটা বানানো হয় নাই। অক্টোপাস বানিয়েছি, ক্রাব বানাইছি, অন্যান্য সামুদ্রিক ফিশগুলো খাইছি, এটা ফার্স্ট। তো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং স্লাইড করে নিয়েছি এইভাবে, গোল গোল রাউন্ড করে স্লাইড করে নিয়েছি এইভাবে। ওকে, এবং কড়াইতে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। এটা ফুল হিট লাগবে, তেলের মধ্যে বেশি হিট লাগবে আর কি। তো তেলটা হিট হয়ে গেছে, আমি এখন মাছগুলা ফ্রাই করে নেব। সবাই দেখতে থাকুন, আর চাইলে এভাবে স্লাইড করে কেটে সামুদ্রিক সি ফুড অনলাইনে বাংলাদেশে পাওয়া যায়, অর্ডার করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সামুদ্রিক মাছ অর্ডার করতে ওসান ফিশারির এই পেজটি ফলো করতে পারেন। আপনাদের সি ফুড যত রকমের দরকার ওনারা বিশ্বস্তভাবে আপনার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিবে। এটা দুইভাবে বানানো যায়, একটা হচ্ছে ফ্রাই করে কারি বানানো যায়, আর একটা হচ্ছে এমনিতেই ডাইরেক্টলি কারি বানানো যায়, অথবা ফ্রাই করেও খেতে পারেন। বাচ্চাদের জন্য সুবিধা, এটা কোনো কাটা নাই, জাস্ট এটা আপনার খেতে একটু রাবার টাইপের হবে, স্পঞ্জি হবে, একটু রাবার রাবার টাইপের। মাছটা ফ্রাই হচ্ছে, এর ফাঁকে আমি কিছু মশলা এবং অনিয়ন আর গ্রিন চিল্লি কাটিং করে রেখেছি, এবং দুটো টমেটোর সাথে স্লাইড করে দিব গোল গোল করে কেটে। তো এরপরে আমি মাছটা ফ্রাই হয়ে গেলে এটার জন্য কারি বানাবো, কারি রেডি করে এরপর আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। মাছগুলো অলরেডি আমার ফ্রাই করা শেষ হয়ে গেছে, তো মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে এটাকে হালকা ছেঁকে রেখে দেব, আমি এর ভাষার কারিটা বানিয়ে নেব। এবার গ্রেভি বানানোর জন্য তেলটা কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম। প্রথমে দিয়ে দেব একটু স্লাইড অনিয়ন, দুই পিস দিছি মাত্র, আমি যে যার স্বাদ মতো দিতে পারেন। এরপরে দিলাম গ্রিন চিল্লি,
দুটোকে ভালোভাবে একটু নেড়েছে। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা রসুন বাটা। আদা বাটা চাইলে যে যার টেস্ট মতো দিতে পারেন, তবে আমি 2 স্পুন দিলাম। এরপর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লবণ, এবং পরবর্তীতে দিলাম 2 টমেটো। এগুলোকে ভালো করে নিয়েছে। এরপর দিয়ে দিব হালকা হলুদের গুঁড়ো, পরবর্তী দিয়ে দিলাম হালকা রেড চিলি স্বাদ মতো। এখন দিয়ে দেব হালকা জিরে বাটা। এর পরবর্তীতে আমি দিব হালকা গরম মশলা বাটা। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এটাকে হালকা নেড়ে চেড়ে এরপর আমি রোস্ট করা মাছগুলোকে এর মধ্যে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এটাকে মাছের সাথে গ্রেভিটা সামঞ্জস্যপূর্ণ হওয়ার জন্য, টেস্টটা বাড়ানোর জন্য আমি হালকা পানি দিয়ে এটাকে বয়েল করব, যাতে কারিটা মাছের সাথে ম্যাচিং হয়ে যায়। আমি হালকা পানি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পরে 10 মিনিট পরে এটাকে আমি উঠিয়ে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। উঠিয়ে নেবে এটা 10 মিনিট পর। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটার সাথে একটুখানি ধনিয়া পাতা কেটে নিয়েছি, ওটাকে মিক্স করে দিই। এবং এটাকে নেড়ে চেড়ে উঠিয়ে নিতে। তৈরি হয়ে গেল আমার স্কুইড রেসিপি। রেডি হয়ে গেল আমার স্কুইড গ্রেভি। আর এটা খেতে কেমন, যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহ। অনেক টেস্ট, অথেন্টিক একটা টেস্ট। যারা খান নাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি প্রথমত ভাবতাম এটা খেতে পারবো কি না, দেখতে কেমন লাগে। এখন নিজ হাতে কুকিং করার পরে জিনিসটা টেস্ট আমি বুঝতে পারছি। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি সময় পাই এটা অবশ্যই আবার বানাবো। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।